আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জলবায়ু সম্মেলন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ভারত ছাড়া এবারের এই বিশ্ব আয়োজনে আজ তৃতীয় দিন। এই নিয়ে বাকু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। আমরা কথা বলবো তার সাথে। উর্মি, কিছুক্ষণ পরে তো প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ এবং এর মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কোনো সুখবর আছে কিনা জানাবেন, পাশাপাশি জানাবেন উপদেষ্টার প্রেস উইং থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা। জি দিশা, যদি আমি সুখবরের কথা বলি তাহলে আসলে বলবো যে সাধারণত কপ থেকে একদম আপনি সঙ্গে সঙ্গে কোনো সুখবর কিন্তু পাওয়ার কোনো বিষয় নেই। অন্তত যেই কপে, অর্থাৎ যেই জলবায়ু সম্মেলনে সব থেকে বেশি কার্বন নিঃসরণ করা দেশগুলো আসে না, সেই কপ থেকে আপনি চট করে কোনো সুখবর পাবেন বা আমরা এই পরিমাণ টাকা পয়সা পাবো, এরকম কোনো আসলে সুখবর আমি দিতে পারছি না। তবে যেটি হয় আসলে, কপ মানেই হচ্ছে নানান ধরনের নেগোসিয়েশন। উন্নত দেশগুলো যে কার্বন নিঃসরণ করে, যে ভয়ঙ্কর মাত্রায় তারা আসলে তাদের ভোগবাদী জীবনের কারণে ভুগতে হয় আমাদের মতো দরিদ্র দেশের। আমাদের কার্বন ফুটপ্রিন্ট খুবই সামান্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু আমাদেরকে ভুগতে হয় সবচেয়ে বেশি আমাদের মতো দেশগুলো। ফলে উন্নত দেশগুলোর উচিত আমাদেরকে ক্ষতিপূরণ দেয়া, সেই কথাটি বারবার জোর গলায় তুলে ধরা। এবং সেই সাথে যেটি আসলে আমাদের প্রধান উপদেষ্টা একটু পরেই তার বক্তব্য রাখার কথা রয়েছে, বক্তব্য চলছে ইতিমধ্যেই আহ প্ল্যানারি হলে, তিনিও হয়তো কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। তিনি যেটি বলবেন সেটি হচ্ছে ভোগবাদী জীবনের অবসান ঘটাতে হবে এবং এই সমস্যার স্থায়ী সমাধান চাইবে। এবং সেই সাথে যে ফাইনাল ডিক্লিয়ারেশন হবে একদম কপের শেষে, আপনি জানেন 22 তারিখ কিন্তু কপ, এবং এটি আসলে একদম 20, 21, 22 তারিখে গিয়ে একটি ফাইনাল ডিক্লারেশন আসে, চূড়ান্ত ঘোষণাপত্র আসে। সেই ঘোষণাপত্রে আমাদের যে দাবি, সেই দাবিটা যেন আমরা ঠিক ঠিক মতো পৌঁছাতে পারি, আমাদের কথা যেন সর্বাগ্রে থাকে, কারণ আমরা খুবই ক্লাইমেট ভালনারেবল, সেটি যেন থাকে, সেই বিষয়টি কিন্তু তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। আমরা প্রধান উপদেষ্টা বক্তব্যের জন্য অপেক্ষা করছি। বক্তব্যের পরে হয়তো আপনাকে কি কি তিনি বললেন বক্তব্যে সেটি আরো তুলে ধরতে পারবো। দিশা, নিশ্চয়ই উর্মি, আমরাও প্রধান উপদেষ্টার বক্তব্যের জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই পরবর্তীতে তার বক্তব্যে কি বলছেন, তিনি কি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।